ওই বান্দা গুনার কারণে যদি কালেমা না পড়িয়া কবরের বিছানায় যায়, ওই বান্দা কবরের জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? ওই কবরে ৯৯টা সাপের কামড় কেমন করে সহ্য করবে? কিয়ামতের ময়দানে নবী বলেন, হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর, নারী পুরুষ সব উলঙ্গ, আল্লাহর আদালতে দাঁড়ানো, সূর্যটা নিচে নামানো, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, এমন কঠিন হালাত। ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, এত গুনাহ আর এত নেক আমল, এত নেক আমল, নেক আমল কিন্তু একটা নেকে গিয়া টান ভরে গেছে। এখন একটা নেক হলেই সে জান্নাত পায়, কিন্তু একটা নেক তার আমল নামায় নাই। আল্লাহ বলবে, যা হাসরের ময়দানে ঘোর, ঘুরে ঘুরে দেখ কেউ তোর একটা নেক দেয়নি। দৌড়াইয়া যাবে ছেলের কাছে, ছেলে বলবে, আমার বাবা ছিল, কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না। মায়ের কাছে যাবে, মা বলবে, আমার ছেলে ছিল কিনা জানি না, থাকলেও বলতে পারি না, তবে তুই আমার ছেলে মানি না। আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে, একটা নেকের টান হলেই তো জান্নাত পাবো। হঠাৎ হাসরের ময়দানের এক পাশে দেখবে একটা বুড়া বসে আছে। ও ডাকবে, ভাই তুমি দৌড়াও কেন? বলে, তোমারে বলে লাভ নাই। কথাই হ্যাঁ, কয় না বলো। বলে, আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল, এখন একটা নেকে যে আটকায় গেছি, একটা নেক হলে আমি জান্নাত পাই। কার কাছে যাব? মা ফিরাই দিছে, সন্তান ফিরাই দিছে, কেউ একটা নেক দেয় না। ওই আল্লাহর বান্দা কয়, আমার সব গুনাহ 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 গুনাহ, মাত্র একটা নেক আছে। কয়টা? একটা নেক আছে। এখনই এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, আমার তো জাহান্নামে যেতেই হবে। তবে একটা নেক দিয়ে করব কি? যাও, আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। যেহেতু আমি যেতেই পারবো না, আমার সব গুনাহ জাহান্নামে যাব, অন্তত তোমার একটু উপকার করি, একটা নেক তোমারে দিলাম। বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে, ও রব্বে কারীম, একটা নেক আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দিয়ে দাও। হাসরের ময়দানে তো কঠিন, গরমে পানির পিপাসায় কলিজা ছটফট করবে, কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে। ওই বান্দা দৌড়ায় বলবে, হে দয়ার মালিক, আমার একটা নেক পেয়ে গেছি। তোর মায়ের দেশে না, ছেলে কয় না, তোরে যে একটা নেক এই বিপদের সময় কে দিল, তারে নিয়ে আস। কয় দিছে এক বান্দা, একজন বুড়া আল্লাহর আদালতে আসবে। এই তুই আরে নেক দিছ? কয় হ্যাঁ। কয় তুই কি জান্নাতে যাবি না? ও দয়ার মালিক, আমার আমল নামায় সব গুনাহ, একটা নেক মাত্র ছিল, আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু এই ভাই একটা নেকের অভাব আছে, আমি যদি তারে একটা নেক দেই, অন্তত আমার ভাইয়ের উপকার করলাম, আমি তো জাহান্নামী হয়ে যাব। আমি একটা নেক এই ভাইকে দিয়ে দিলাম, অন্তত ভাই জাহান্নাম থেকে বাঁচুক। ওই কষ্ট সহ্য করা যাবে না, সূর্যের গরম সইতে পারি না, আমার ভাইকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, আমার কপালে তো জান্নাত নাই, আমি তো এক নেক দিয়ে যেতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কয়, জানো আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার স্পেশাল পাওয়ারে তুই যে একটা নেক দিয়া সাহায্য করলি, সহযোগিতা করলি, আমি আল্লাহ এর বরকতে তোকেও জান্নাত দিয়ে দিলাম।